ক্যাম্পাসে ডাকসু নির্বাচন হচ্ছে। এই বিষয়ে আসলে আমরা সবাই উচ্ছ্বসিত এবং আমাদের জীবনের প্রথম ভোটটা আসলে জাতীয় নির্বাচনের আগেই ডাকসুতে দিচ্ছে অনেকে। এই বিষয়ে আসলে আমাদের অনুভূতি অনেক উচ্ছ্বসিত আমরা সবাই। আর গতকাল রাতে আমাদের এখানে ক্যাম্পাসে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আর কি, মানে ছাত্রদল এবং যুবদলের সাবেক নেতারা এবং বর্তমান নেতারা তারা হয়তো গুপ্ত মিটিংয়ের মাধ্যমে টিচারদের সাথে ব্যালট বক্সে কিছু ম্যানুফ্যাকচার করতে চাইছিল আর কি। তো এটা আসলে কখনোই কাম্য নয়। আমরা চাই এটা সুষ্ঠু ভোট হোক, সুষ্ঠু ভোটের পরিবেশ বিরাজ থাকুক। এটা যদি না থাকে আমরা সাধারণ শিক্ষার্থীরা এবং সকলে মিলে একসাথে তা প্রতিহত করার চেষ্টা করবো। আপনারা সবাই জানেন গত রাতে এই ঢাকা মহানগর দক্ষিণের যুবদলের নেতা প্রবেশ করেছে সিলেট থেকে, যেটা মোটেও কাম্য না। আর ব্যালট বাক্স নিয়ে অনেক কাহিনী হয়েছে, আপনারা অবগত আছেন। তো এদিক দিয়ে আমি দেশবাসীর কাছে বলতে চাই যে আপনারা জাকসুর দিকে সজাগ দৃষ্টি রাখেন। আমরা কোনো অনিয়ম দেখলে অবশ্যই প্রতিহত করবো ইনশাল্লাহ, কিন্তু আপনারাও অনলাইনে অ্যাক্টিভ থাকেন, লেখালেখি করেন, কোনো অনিয়ম দেখলে রুখে দেবেন ইনশাল্লাহ। এখন পর্যন্ত গতকালের সংখ্যাগুলো কেটে যাওয়ার পর এখন পর্যন্ত ব্যালট বাক্স দেখলাম, দেখার পরে মনে হইল যে না, এখন পর্যন্ত ঠিক আছে। তো সারাদিন কেমন চলে আপনারা এই দিকে একটু দৃষ্টি রাখেন। প্রথমত আমার প্রথম প্রত্যাশা যে ডাকসুটা যেমনি কোনো সমস্যা ছাড়া হয়েছে, কোনো কন্ট্রোভার্সি ছাড়া হয়েছে, ডাকসু এভাবে করে হবে। আমরা চাই কিনা কোনো ইনফ্লুয়েন্স না থাকুক, কোনো দলীয় ইনফ্লুয়েন্স না থাকুক। এর থেকে বড় একটা ফ্যাক্টর আমরা চাই ভোটটা হবে, আমরা যে সিলেক্ট করি না ভাই, যে আমাদের নির্বাচিত হোক না কেন, আমরা তাকে গ্রহণ করি এবং তাকে কাজ করার সুযোগ দিই। এবং যে আমাদের সিলেক্টেড হবে বা যে ইলেক্টেড হবে, আমার তার থেকে দাবি থাকবে সে আমাদের সমস্যাগুলো, ক্যাম্পাস সমস্যা সে জানে, আমাদের দাবিগুলো সে পূরণ করে। তার নিজস্ব দলীয় সাথে থাকতেই পারে, কিন্তু সে এখানে একজন শিক্ষার্থী, সে এখন একজন আমাদের সবাই কি প্রতিনিধি, সেই জন্য আমাদেরকে প্রপারলি প্রতিনিধিত্ব করে এবং আমাদের সমস্যাগুলো নিয়ে কাজ করে। তাহলে আমার বিশ্বাস হবে যে জাহাঙ্গীরনগর জাকসু আবার কন্টিনিউ হবে, আর বন্ধ হবে না। এর একটা বড় দায়িত্ব থাকবে যেন সে এনশিওর করতে পারে, যেন সে টিচারদেরকে বা আমাদের প্রশাসনকে প্রেশার দিবে বা বুঝাবে যে কাজগুলো যেগুলো প্রয়োজন সেগুলো প্রপারলি করতে পারে। এটাই আমার প্রত্যাশা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।